Dear learners, welcome to today's class. Today I am going to discuss a flowchart. It is about the causes of traffic congestion in Dhaka cities and losses owing to traffic congestion under the lesson 2 of unit 7 with the title Traffic Capital of the World. হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা এই লেসনের প্রথম অংশ পড়েছি। আজকে দ্বিতীয় অংশ আমরা পড়ে যাব। তবে এই ট্রাফিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে বেশি যানজট চলাচলের শহর যে ঢাকা কথা বলা হয়েছে প্যাসেজে, সেই প্যাসেজ থেকে আমরা একটি ফ্লোচার্ট করার জন্য চেষ্টা করব। এখানে ফ্লোচার্টে কি বলা হয়েছে? মেক এ ফ্লোচার্ট শোয়িং দ্য কজেস অফ ট্রাফিক কনজেশন, মানে ট্রাফিক জ্যামের কারণগুলি দেখাতে হবে ইন ঢাকা সিটি, ঢাকা শহরে, and losses owing to traffic congestion, এবং ট্রাফিক জ্যাম, কনজেশন মিন জ্যাম, ট্রাফিক জ্যামের কারণে যে ক্ষতি হয় সেগুলি দেখিয়ে আমরা এই ফ্লোচার্টটি তৈরি করব। তাহলে প্রিয় শিক্ষার্থী, শুরু করা যাক। আমি পেজেসটি আই এম গোইং টু রিড আউট দি পেজেস এন্ড ইউ লিসেন টু মি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। And from para number 4 of lesson 2 unit 7, alleviating traffic congestion is one of the major development challenges of our time. বর্তমান সময়ে alleviating মানে দূর করা, লাঘব করা, ট্রাফিক জ্যাম উন্নয়ন চ্যালেঞ্জ সমূহের অন্যতম। Half the world's population already lives in cities. পৃথিবীর অর্ধেক জনসংখ্যা ইতিমধ্যে শহরে বসবাস করে। And the United Nations estimate that, জাতিসংঘ ধারণা করেন যে the population will rise to nearly 70% by 2050. 2050 সালের মধ্যে এই শতাংশ 70% বৃদ্ধি পাবে। অর্থাৎ হাফ বলতে 50% বর্তমানে, আর 2050 সালে সেটি 70% গিয়ে দাঁড়াবে। মানে 70% জনগণ শহরে বসবাস করছে। তার মানে কি, শহরে জনগণের চাপ বৃদ্ধি পাচ্ছে। ঢাকা, the world's densest and fastest growing city, is a case study in how this problem got so bad. ঢাকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ডেন্সেস্ট, ঘন and fastest growing city, দ্রুত বর্ধনশীল নগরী। is a case study, এটা একটা সমীক্ষা দেখা দিয়েছে in how this problem got so bad, এই সমস্যাটি খুব মারাত্মক আকার ধারণ করলো, and why it's so difficult to solve, এবং কেন এই বিষয়টি সমস্যার সমাধান করা খুবই কষ্টকর। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গা থেকে এই যে ফ্লো চার্টের যে প্রথম যে শর্ট নোট সেটি দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ঢাকা বিং ওয়ার্ল্ড ফাস্টেস্ট এন্ড ডেন্সেস্ট গ্রোয়িং সিটি। ঢাকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দ্রুত এবং ঘন বর্ধনশীল নগরী। এটা হচ্ছে ট্রাফিক জ্যামের একটা অন্যতম কারণ। আর এখানে দুইটা জিনিস বলা হয়েছে প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। আমাদেরকে কজেস, কারণগুলো উল্লেখ করতে হবে, সাথে সাথে লজেস অর্থাৎ ট্রাফিক জ্যামের কারণে যে ক্ষতি হয় সেগুলো উল্লেখ করতে হবে। তো এখানে একটা দেওয়া আছে আর বাকি আছে 5টা। তো আমরা অন্ততপক্ষে যদি 3টা যদি কজ খুঁজে বের করি আর 2টা আমাদের কি দিতে হবে, লজ দিয়ে ফিল আপ করতে হবে। যদি শুধু সবগুলো কজ হয় তাহলে লজের কথা না আসলে সেই ক্ষেত্রে নম্বর ভালো পাওয়া যাবে না। তো প্রিয় শিক্ষার্থী, আমি পড়ে যাচ্ছি। ঢাকাস ইনফ্রাস্ট্রাকচার ডাজন্ট ম্যাচ দ্য স্কেল অফ ইটস পপুলেশন। ঢাকার অবকাঠামো এটির জনসংখ্যার অনুপাতে সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। ডাজন্ট ম্যাচ মানে, যদি সহজভাবে বলি, ঢাকার ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে পুয়ার ইনফ্রাস্ট্রাকচার। এটা একটা ট্রাফিক জ্যামের অন্যতম কারণ। আমরা এই জায়গায় দ্বিতীয় পয়েন্ট হিসেবে আমরা এই জায়গা থেকে লিখতে পারি। এরপর আছে just 7% of the city is covered by roads, মাত্র 7% জায়গা জুড়ে শহরে রাস্তা রয়েছে। কম্পেয়ার উইথ around 25% of Paris and Vienna. প্যারিস এবং ভিয়েনা, প্যারিস হচ্ছে ফ্রান্সের রাজধানী আর ভিয়েনা হচ্ছে অস্ট্রিয়ার রাজধানী। এই দুইটি শহরে, যেখানে শহর জুড়ে রাস্তা রয়েছে 25%,
সেখানে বাংলাদেশের ঢাকা রয়েছে মাত্র 7%। এটাও একটি অন্যতম কারণ ট্রাফিক জ্যামের। এখান থেকে আমরা একটা পয়েন্ট বানাতে পারি। এবার আসো প্রিয় শিক্ষার্থীর পরে, ঢাকা অলসো সাফার্স ফ্রম অ্যাবসেন্স অফ এ প্ল্যান রোড নেটওয়ার্ক। ঢাকা ভোগে একটি পরিকল্পিত রাস্তা সংযোগের অনুপস্থিতি রয়েছে। দ্য অ্যাবসেন্স অফ প্ল্যান রোড নেটওয়ার্ক এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এরপর আছে দেয়ার আর 650 মেজর ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে সার্কেল। 650টি মোড় রয়েছে, বাট অনলি 60 ট্রাফিক লাইটস। মাত্র লাইট আছে 60টি। 650টি মোড়, প্রত্যেকটা ন্যূনতম একটা করে থাকার কথা, কিন্তু সব কিছু মিলেই মাত্র লাইট আছে 60, মানে 60টি। মেনি অফ হুইচ ডোন্ট ওয়ার্ক। আবার যার অধিকাংশ, এই 60টির মধ্যে অধিকাংশ অনেক কাজ করে না, বিকল। দ্যাট মিনস দ্যাট পুলিশ ফোর্স ইজ নট এনফোর্সিং ড্রাইভিং অর পার্কিং রুলস। তার মানে পুলিশ বাহিনী ড্রাইভিং এবং পার্কিং যে নিয়ম সেগুলি ভালোভাবে এনফোর্স করে না, প্রয়োগ করে না। এখান থেকে আমরা একটা পয়েন্ট বানাতে পারি। দে আর ইন দ্য ইন্টারসেকশন। তারা শুধুমাত্র মোড়ে দাঁড়িয়ে থাকে। ডিরেক্টিং ট্রাফিক। ট্রাফিককে দিক নির্দেশনা প্রদান করা, অর্থাৎ মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ট্রাফিককে বিশেষ করে যানবাহনের দিক নির্দেশনা প্রদান করে। লাইট যে বিকল হয়ে গেলে সেগুলোকে মেরামত করতে হয়, সেগুলো কিন্তু ট্রাফিকের দায়িত্বের মধ্যে পড়ে, কিন্তু তারা এই কাজগুলি করে না, যার কারণে অধিকাংশ লাইট বিকল হয়ে আছে। The cost of Dhaka's traffic congestion is estimated at 3.8 billion a year. ঢাকা শহরের ট্রাফিক জ্যামের খরচ, অর্থাৎ ট্রাফিক জ্যামের কারণে ঢাকা শহরে খরচ হয়, এস্টিমেটেড, সেটা ধারণা করা হয় 3.8 বিলিয়ন a year, অর্থাৎ প্রতি বছরে 3.8 বিলিয়ন US ডলার, অর্থাৎ 380 কোটি টাকা। এই যে এত বিশাল পরিমাণের টাকা খরচ হয়, সেটি দ্যাটস জাস্ট দ্য ডিলে অ্যান্ড এয়ার পলিউশন। আর সেটি হচ্ছে বিলম্ব এবং এয়ার পলিউশনের কারণে। নট দ্য লেস টেনজিবল লসেস ইন কোয়ালিটি অফ লাইফ, এবং সেটি জীবনযাত্রায় কম দৃশ্যমান ক্ষতির কারণে নয়, অর্থাৎ মানুষের জীবনযাত্রা অনেক অনুন্নত হওয়ার কারণে যে ক্ষতি হয়, অনুন্নত জীবনযাত্রার কারণে কিন্তু এত বড় অঙ্ক ঢাকা শহরে খরচ হচ্ছে না। এত বড় অঙ্কটা শুধুমাত্র খরচ হচ্ছে বিলম্ব এবং বায়ু দূষণের কারণে। প্যারাডক্সিক্যালি, আপাত দৃষ্টিতে বিরোধী, দ্য পোর ইনফ্রাস্ট্রাকচার ইজ ওয়ান অফ দ্য রিজন। দুর্বল অবকাঠামো একটি অন্যতম কারণ। ওয়াই দ্য সিটি ইজ গ্রোয়িং সো ফাস্ট। কেন এই শহর দ্রুত বেড়ে যাচ্ছে? উইদাউট রোডস অর ট্রেনস টু উইজ দেম টু সুবার্ব। সুবার্ব উপশহর। উপশহরে তাদেরকে মানে শহরের মানুষকে দ্রুত সরিয়ে নেওয়া, উইক্স, দ্রুত সরিয়ে নেওয়ার রাস্তা এবং ট্রেন ছাড়া ঢাকা রেসিডেন্টস হ্যাভ নো চয়েস। ঢাকাবাসীদের কোনো পছন্দ নেই, বাট টু ক্রাউড ইনটু দি মিডল। ঢাকা শহরের মধ্যে গাদাগাদি করে থাকতে হয়। সেট আপ স্লাম, বসতি স্থাপন করতে হয়। বিটুইন হাই রাইজেস, সুউচ্চ দালানের মাঝখানে। অ্যান্ড ওয়াক টু ওয়াক, এবং কর্মস্থলে পায়ে হেঁটে যেতে হয়। যদি ঢাকা শহরে প্রশস্ত রাস্তা থাকতো, যদি ট্রেন থাকতো, আর যে উপশহরে যে সমস্ত মানুষগুলো থাকে, অর্থাৎ শহরের পার্শ্ববর্তী থানা উপজেলায় যদি বড় বড় রাস্তা থাকতো, তাহলে ট্রেনের ব্যবস্থা থাকতো, তাহলে উপশহর থেকে, অর্থাৎ শহরের পার্শ্ববর্তী এলাকার মানুষগুলি ঢাকা শহরে সিটিতে ঢুকে তাদের কাজ করে দ্রুত যদি তারা আবার তাদের বাসস্থানে ফিরে যেতে পারত, তাহলে হয়তো চাপটা অনেক কমে দিত। কিন্তু এই ব্যবস্থা না থাকার কারণে মানুষকে গাদাগাদি করে টাউনে থাকতে হয়,
বস্তিতে থাকতে হয়, হেঁটে কর্মস্থলে যেতে হয়, এগুলিও ট্রাফিক জ্যামের অন্যতম কারণ। তো প্রিয় শিক্ষার্থীরা, এই এতটুকু পদ্ধতি আছে, আমরা ফ্লো চার্টটি তৈরি করার জন্য চেষ্টা করবো। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগে বলেছি ফ্লো চার্টের আগে যত লেখা থাকবে সবগুলো আমরা মুছে দেব আর আর্টিকেল একে বড় করব। তাহলে ফ্লো চার্ট শোয়িং দি কজেস অফ ট্রাফিক কনজেশন ইন ঢাকা সিটি এন্ড লজেস ওয়িং টু ট্রাফিক জ্যাম, ফুল স্টপের জায়গায় আমরা কোলন দিব। তাহলে আমরা একটা পয়েন্ট পেয়েছি। দ্বিতীয় পয়েন্টটা যদি আমরা লিখতে চাই সেটা হচ্ছে ঢাকাস ইনফ্রাস্ট্রাকচার ডাজন্ট ম্যাচ দ্য স্কেল অফ ইটস পপুলেশন। এই কথাকে যদি আমরা একটু সুন্দর করে লিখতে পারি সেটা লিখব পুয়ার ইনফ্রাস্ট্রাকচার। পুয়ার ইনফ্রাস্ট্রাকচার শব্দটা নিচে আছে, ফ্রেজটা ইনফ্রা পুয়ার ইনফ্রাস্ট্রাকচার। এরপর আমরা 3 নম্বর লিখব যে অ্যাবসেন্স অফ planned road network। এবার আসলে 4 নম্বরে আমরা লিখব ড্রাইভিং অর পার্কিং রুলস or rules not to be enforced। আমরা এটা ফ্রেজটাকে একটু গুছিয়ে লিখব, মানে প্রয়োগ করা হয় না, not to be enforced। to be পরে ভার্বের পার্টিসিপল ফর্ম বসে পাস্ট পার্টিসিপল, সেজন্য আমরা এনফোর্স লিখেছি। এবার আমরা দুইটা ক্ষতি দিব। আমরা 3টা কজেস কারণ লিখেছি, এরপর লজেস দুইটা আমরা ক্ষতির কথা উল্লেখ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি 3.8 বিলিয়ন প্রতি বছরে খরচ হয়। তাহলে আমরা লিখব লস অফ 3.8 বিলিয়ন ইউএস ডলার। এবার আছে লসেস ইন কোয়ালিটি অফ লাইফ, এটাও আমরা লিখব লসেস ইন কোয়ালিটি অফ লাইফ, লসেস অফ কোয়ালিটি অফ লাইফ। এখানে আমরা দুইটা ক্ষতির কথা উল্লেখ করেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে আমরা ফ্লো চার্টটা কমপ্লিট করেছি। আমরা সবগুলো ফ্রেজ ব্যবহার করেছি এবং তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা বক্স এরো চিহ্ন দিয়ে আমরা দেখিয়ে দিয়েছি। আর প্রত্যেকটা ফ্রেজের প্রথম অক্ষর আমরা বড় অক্ষর দিয়ে শুরু করেছি। নাম্বারগুলো আমরা ভিতরে লিখেছি, প্রত্যেকটা নাম্বার ভিতরে আছে, এবং লাস্টে কোনো ফুল স্টপ ব্যবহার করি না, যেগুলো যেহেতু কিনা ফ্রেজ বা শর্ট নোটস, ফ্রেজ বা শর্ট নোটসের পরে কোনো ফুল স্টপ হয় না, ফুল স্টপ হয় সেন্টেন্সের পরে। তো প্রিয় শিক্ষার্থীরা, এভাবে যদি তোমরা প্র্যাকটিস করো, আশা করছি এই জায়গায় তোমরা ভালো করবে। তো ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ক্লাসের আমন্ত্রণ রেখে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।